গত আগস্ট থেকে সারা দেশে বেড়েছে ডেঙ্গু। আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকায়। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন। গেল সপ্তাহে মারা গেছে ১৩ জন। কাউসার সোহেলের রিপোর্ট। মিরপুরের মাহামের শরীরে ডেঙ্গু শনাক্ত হয় গত রবিবার। শুরুতে ডাক্তারের পরামর্শে বাড়িতেই চিকিৎসা চলে এই কিশোরীর। তবে আক্রান্তের ৫ দিনের মাথায় ঠোঁট ফেটে রক্তক্ষরণ শুরু হলে ভর্তি করা হয় হাসপাতালে। জ্বর থেকে আস্তে আস্তে তার প্লাটিলেট নামতে থাকে এবং আমি গত রাতে এখানে ভর্তি করি, তো এখন ২৩,০০০-এ চলে আসছে। মাহামের মতো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭২ জন রোগী। গেল ২৪ ঘন্টায় সারা দেশে আক্রান্তের এই সংখ্যা ১১৮। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২,৩০৯ জন। তবে আক্রান্তের হার সবচেয়ে বেশি ছিল আগস্টে, ৬,৯৯৯ জন। জ্বরটা ২ দিন বা ৩ দিন হয়ে গেছে, ওই সময় পেশেন্ট দেখা যাচ্ছে কিছু কমপ্লিকেশন নিয়ে আসছে। কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে হয়তো সিনকোপ, মানে প্রেশার ফল করার কারণে সিনকোপ নিয়ে আসছে বা পড়ে যাচ্ছে। আর কাছে ওই সময় ক্ষেত্রে দেখা যায় কিছু ব্লিডিং নিয়ে আসে। ডেঙ্গুর মানে এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম আমরা যেটা বলি, ডেঙ্গু তো দেখা যাচ্ছে এখন সব অর্গানই ধরতেছে, ব্রেনে ধরতেছে, মেনিনজাইটিসের মতো ফিচার নিয়ে আসতেছে, অথবা কনভালস বা খিচুড়ি নিয়ে আসতেছে। হার্টে ধরছে, পেশেন্ট শক নিয়ে আসতেছে, এরিথমিয়া নিয়ে আসতেছে। আবার লিভারে ধরছে, হেপাটাইটিস নিয়ে আসছে, হেপাটিক এনকেফালের মতো ফিচার নিয়ে আসছে। কিডনিতে ধরতেছে, রেনাল ফেলিয়ার নিয়ে আসতেছে। তো এই জিনিসগুলো ইনসিডেন্স একটু কম। চিকিৎসকরা জানান, গত বছরের চেয়ে এবার এখনো পর্যন্ত আক্রান্তের হার অপেক্ষাকৃত কম, মৃত্যুর হারও অনেকটাই কম। আগস্টে মারা গেছেন ৩০ জন, যা এবছরে এখনো পর্যন্ত সর্বোচ্চ। গেল সপ্তাহে মারা গেছে আক্রান্ত ১৩ জন, আর গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ জন রোগীর। গত বছর যেরকম ভয়াবহ বা যেরকম আমরা ফেস করেছিলাম, এবার সেই তুলনায় সিভিয়ারিটি অনেক কম। রোগীদেররা আর্লি ডায়াগনোসিস হচ্ছে, রোগীরাও এবার সচেতন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪,৮০৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ৯২ জন। চিকিৎসকরা বলছেন, এবছর আক্রান্ত ও রোগের ধরন বিবেচনায় মহামারী হওয়ার আশঙ্কা নেই। তবে এজন্য মনোযোগ বাড়াতে হবে মশক নিধন ও প্রতিরোধ কার্যক্রমের ওপর। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।